বদরের যুদ্ধ। কের যুদ্ধ বলেন? আরো জোরে বলেন, কিসের যুদ্ধ? এই বদরের যুদ্ধ হলো ইসলামের জন্য সবচাইতে ইতিহাস রচিত একটা যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীর সংখ্যা ছিল 313 জন। বলেন তো কতজন? আরো জোরে বলেন, 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। বলেন কয় হাজার? 313 জন আর কাফেররা 1000। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবীদের কিনে সামনে যান 1000 লোকের কাছে, উনি কি কিছু? বলেন না কেন? বলেন কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বিশ্ব নবীকে সুসংবাদ জানিয়ে দিলেন, ও বন্ধু, তুমি কেন এত হেজিটেশনে পড়ে গিয়েছ? তুমি কেন টেনশন করতেছ? আমার নবীজি তখন চিন্তা করতেছেন, এই যুদ্ধটা হলো অসম যুদ্ধ। কাফেররা তো 1000, আমার সাহাবীর সংখ্যা হলো 313 জন। এই 313 জনের কাছে অস্ত্র শস্ত্র কম। যদি আমাদের অস্ত্র কম হয়, সাহাবীর সংখ্যা কম হয়, বলেন তো ওই যুদ্ধে জয় হওয়ার সম্ভাবনা কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই কথা ভেবে তিনি আরশে আজিমের দিকে তাকান আর আল্লাহর কাছে সাহায্য কামনা করেন। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে এসেন। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে এসে সুসংবাদ জানিয়ে দিলেন, ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ এসেছেন। আপনি চিন্তা করবেন না, ঘাবড়িয়েও যাবেন না। আপনারা সাহাবীদেরকে সাথে নিয়ে আপনি সামনে যুদ্ধের ময়দানে এগিয়ে যান। আল্লাহর পক্ষ থেকে 5000 ফেরেশতা যুদ্ধের জন্য নাজিল করে দিয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা ভাবতে ভাবতে তিনি চিন্তা করলেন, সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছো নাকি? সাহাবীদের মধ্য থেকে একটা যুবক সাহাবী মেগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মেগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকান আর দেখেন রাসূল যেন কি চিন্তা করতেছেন, কি ভাবতেছেন। হঠাৎ করে মেগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবী, আপনি কেন চিন্তা করতেছেন? এটা হলো বুখারী শরীফ থেকে বলছি। বিশ্ব নবীকে বলা হলো, আপনি যুদ্ধের জন্য